পরবর্তীতে যারা এই বাক্য শুনবেন সকলকে আমি খ্রিস্টীয় মঙ্গলবার শুভেচ্ছা জানাই। এক্সকিউজ মি, আমার নাম খ্রিস্ট পরদিকেরই, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আমার জন্মস্থান খুলনায়, ওখানে বেড়ে ওঠা, কিন্তু আমার পিতৃপুরুষের বাড়ি সেটা হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়া সুয়া গ্রামে, এবং আমি বিমান বাহিনীতে চাকরি করেছি। রিটায়ারমেন্টের পরে আমি নিউ ইয়র্কে এসেছি গত 12 বছর যাবৎ। আমি, আমার স্ত্রী, ছোট ছেলে, পুত্রবধূ এখানে আছে, এবং বড় ছেলে, আমার 2 ছেলে এবং বড় নাতি, তারা মিরপুর 10 নম্বরে থাকে। আমি একটা হাসপাতালে সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করি, আর এই যে প্রভুর বাক্যের পরিচর্যা করি, এটা আমার অনারারি সব জায়গায় আমি করে থাকি এটা। এই আমার ছোট্ট পরিচয়। আমি ঈশ্বরের একজন সেবক, প্রভুর দাস। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে একটি জুমে তার মানে অল্প একটু বেশি আলাপ করেছি। আজকে পূর্ণাঙ্গভাবে একটা আলাপ করতে চাই এই বিষয়টি। সেটা আমরা 2টি পদ দেখব, প্রিয় ভাই বোন। প্রেরিত পৌলের লেখা 2 করন্থীয় 12 অধ্যায় 2-3 পদ আমরা দেখি। 2 করন্থীয় 12 অধ্যায় 2 এবং 3 পদ। আপনারা কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ আঙ্কেল, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা শ্রবণ করি। 2 করন্থীয় 12 অধ্যায় 2 পদে আছে, আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বছর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন। এমন ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না, ঈশ্বর জানেন। সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। ইহাই প্রভুর বাণী, প্রভুর বাণীর জয় হোক। প্রেরিত পৌল করন্থীয়দের প্রতি 2 পত্রে এই 12 অধ্যায়ে 2, 3, 4 পদে, না 3টি পদে তিনি থার্ড পার্সন হিসেবে বলছেন যে আমি এমন এক ব্যক্তিকে চিনি বা জানি, যিনি সশরীরে 14 বছর পূর্বে, আসলে এটা প্রেরিত পৌল নিজেই, তিনি বলছিলেন যে 3য় স্বর্গে গিয়েছেন। এখানে 3য় স্বর্গ, থার্ড হেভেন। আমরা তাহলে প্রথম স্বর্গ কি, 2য় স্বর্গ কি, 3য় স্বর্গ, এই 3টি বিষয় আজকে একটু জানবো সংক্ষিপ্ত হবে। তারপরে ওই যে অকথনীয় কথা, না, যা মনুষ্যের বিধেয় না, যা আলোচনা করা যায় না, কি কথা তিনি শুনেছিলেন যেটা বলা যাবে না। তাহলে আমরা প্রথম যে পৃথিবী, বাবা, আমরা দেখি যে এখানে বলছে যে প্রথম স্বর্গ, 2য় স্বর্গ, 3য় স্বর্গ। এই যে ফার্স্ট হেভেন, সেকেন্ড হেভেন, থার্ড হেভেন, এই যে ট্র্যাডিশন বা বলতে পারি, বা এই যে ধারণাটা, এটা কিন্তু আসছে ইহুদি ধর্ম থেকে, মনে রাখতে হবে, ইহুদি ঐতিহ্য থেকে। এবং ইহুদিতে এইটা খুব ভালোভাবে ইহুদি ধর্মের এর ব্যাখ্যা দেওয়া আছে। আমরা যদি প্রথম স্বর্গ বিষয়ে আলাপ চিন্তা করি, তাহলে আমাকে প্রথমে যেতে হবে আসলে, আমরা আদি 1 অধ্যায় 1 পদে খুব ভালো আছে, আমরা সকলের মুখস্থ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন্স। মনে রাখতে প্রিয় ভাই, হেভেন্স, হেভেন না, হেভেন্স প্লুরাল, আকাশমণ্ডল, তাহলে অনেকগুলি হেভেন্স। বাইবেলে, ইংরেজি বাইবেলে এটাকে বলা হয়েছে হেভেন্স, নট স্কাই।
এখানে হচ্ছে আপনাকে বুঝতে হবে, ইংরেজি বাইবেল বলছে হেভেন মানে স্বর্গ, আর হেভেন্স মানে অনেকগুলি, মানে একের অধিক, এটা বোঝাচ্ছে। তাহলে ঈশ্বর পিতেই এই একের অধিক আকাশমণ্ডল তিনি সৃষ্টি করেছেন। এটা আদিতে আমরা সবাই দেখি। এখানে একটি আকাশ না, আকাশমণ্ডল মানে অনেকগুলি, হেভেন্স বলা হয়েছে না ইংরেজিতে যেটা বলি। তাহলে যে তৃতীয় স্বর্গের যে ধারণাটা ইহুদি ঐতিহ্য থেকে এসেছে, সেটা এই বাইবেলেই আদি পুস্তকে ঈশ্বর পিতা নিজে সৃষ্টি করেছেন, আমরা এটা দেখতে পাই। প্রথম স্বর্গ যেটা হচ্ছে বলতে আমরা বুঝি পৃথিবীর উপরে স্বর্গের খোলা আকাশ। সেটা হচ্ছে পৃথিবীর উপরে যতদূর আমাদের চোখ যায় আমরা দেখতে পাই, এই সেটা হচ্ছে যেখানে পাখিরা উড়ে বেড়ায়, যেখানে মেঘ আছে, যেখান থেকে বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে প্রথম আকাশ। পাখিরা উড়ে বেড়ায়, মেঘ আছে, বৃষ্টি আছে না, এটা হচ্ছে যেটাকে বলে পৃথিবীর বায়ুমণ্ডল না, অ্যাটমসফেরিক বলে হেভেন, অ্যাটমসফেরিক হেভেন মানে বায়ুমণ্ডলীয় স্বর্গ এটাকে বলা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে প্রিয় ভাই বোন। সেটা হচ্ছে বায়ুমণ্ডল, যেখানে বায়ু আছে সেখানে অক্সিজেন আছে বিধায় পাখি উঠতে পারে। ইগল পাখি অনেক উঁচু উড়ে, সেখানে অক্সিজেন আছে বিধায় সে উঠতে পারতেছে। ঠিক আছে, আমরা জানি। তাহলে বায়ুমণ্ডলীয় স্বর্গ যেটাকে আমরা বলতেছি, সেটা হচ্ছে কি পাখিরা যেখানে উড়ে বেড়ায়, যেখানে জল প্রচুর পরিমাণে আছে, বৃষ্টিপাত হয়, মেঘ উৎপন্ন হয় না, এটা মনে রাখতে হবে প্রিয় ভাই বোন। এবং লেখা আছে, যদি আদি আপনি 1 অধ্যায় 20 পদে আছে, পাখিদের উৎপন্ন করুক যারা পৃথিবীর উপরে স্বর্গের খোলা আকাশে উঠতে পারে। এখানে খুব ভালোভাবে লেখা আছে, প্রথম স্বর্গ হলো পৃথিবীর চারিপাশে বায়ুমণ্ডল, যেখানে পাখিরা উড়ে যায়, মেঘ তৈরি হয়, বৃষ্টিপাত হয়। এবং ঈশ্বর বললেন, কি বললেন? আদিপুস্তক 1 অধ্যায় 20 পদে, জল প্রচুর পরিমাণে, জীবন্ত প্রাণী, তারপর আছে এবং পাখিদের উৎপন্ন করুক যারা পৃথিবীর উপরে স্বর্গের খোলা আকাশে উড়তে পারে। পৃথিবীর উপরে স্বর্গের খোলা আকাশে, ঠিক আছে, এটা বলা আছে না, এটা মনে একটা ইংরেজি বাইবেলে কেজিবিতে কিং জেমস ভার্সনে বলা আছে ওপেন ফার্মামেন্ট অফ হেভেন, যেটাকে বলা হয়েছে না স্বর্গের। তাহলে আমরা দেখি এখানে প্রথম আকাশ। দ্বিতীয় যে স্বর্গ যেটা আমরা একটা আকাশ বলবো হচ্ছে প্রথম স্বর্গ। দ্বিতীয় স্বর্গ বাইবেলের ভাষা অনুসারে নক্ষত্র এবং মহাকাশের রাজ্য, যেখানে সূর্য আছে, চাঁদ আছে, তারা আছে। এই আদি পুস্তকে 1 অধ্যায় 16 থেকে 17 পদে এইভাবে আছে, আর ঈশ্বর 2টি বৃহৎ জ্যোতি নির্মাণ করলেন, দিনের উপর কর্তৃত্ব করার জন্য বৃহত্তর জ্যোতি, এবং রাতের উপর কর্তৃত্ব করার জন্য হ্যাঁ তুচ্ছ জ্যোতি। তিনি তারাগুলো তৈরি করলেন এবং ঈশ্বর পৃথিবীতে আলো দেওয়ার জন্য আকাশের আকাশে সেগুলি স্থাপন করলেন। এখানে বলছে কি আকাশের আকাশে সেগুলি স্থাপন করলেন, তাই না? এটা মনে রাখতে হবে প্রিয় ভাই বোন। তাহলে আমরা দেখি দ্বিতীয় স্বর্গ সেটা হচ্ছে কি মহাকাশ, বলা যায় আমরা চাঁদ, সূর্য, তারা, গ্রহ না, সেটাকে আমরা বলি ইংরেজিতে বলি সেলেস্টিয়াল হেভেন, নবস্থিত স্বর্গ বা মহাকাশ না, আমরা যেটাকে বলি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্বর্গ। আর তৃতীয় স্বর্গ হচ্ছে ঈশ্বরের বাসস্থান না, এটা মনে রাখতে হবে ঈশ্বরের বাসস্থান, সেটা হচ্ছে তৃতীয় স্বর্গ। এটা হচ্ছে মহাবিশ্বের বাইরে। প্রথম স্বর্গ এবং দ্বিতীয় স্বর্গে মনুষ্যের গমনাগমন আছে, কারণ মানুষ কি চাঁদে গিয়েছে, মহাকাশের চাঁদে মানুষ গিয়েছে না, মানুষ মঙ্গল গ্রহে গিয়েছে, মনে রাখতে হবে। তাহলে এই যে আহ প্রথম এবং দ্বিতীয় স্বর্গে, সেটা দৃশ্যমান, স্পর্শযোগ্য, কারণ মানুষের স্পর্শ সেখানে পড়েছে না। চাঁদে অনেকের পতাকা আছে, আমেরিকার পতাকা, রাশিয়ার পতাকা না, যারা যারা গিয়েছে তারা সেখানে পতাকা স্থাপন করেছে।
ভারত চাঁদে গিয়েছিল আমরা জানি, তারাদের পতাকা সেখানে আছে। তাহলে এটা স্পর্শনীয়, মানুষ সেখানে গমনাগমন করছে। কিন্তু তৃতীয় স্বর্গ, যে স্বর্গ থেকে যেখানে মানুষ গমনাগমন করে নাই, যেখানে ঈশ্বরের বাসস্থান, একটি ছবি আমার কাছে আছে, আপনি যদি একটু দেখতে পারেন প্রিয় ভাই বোন। এই যে পৃথিবী, না আমরা যদি দেখি, এটা হচ্ছে প্রথম স্বর্গ। আমি বলেছি এখানে আকাশে কি পাখিরা উড়ে বেড়াচ্ছে, মেঘ হচ্ছে, ইয়ে হচ্ছে। আর দ্বিতীয় স্বর্গ হচ্ছে এখানে তারা, চাঁদ, সূর্য, না এটাকে সেকেন্ড হেভেন বলা হয়েছে। তৃতীয় স্বর্গ এটা, যেখানে যে দেখছেন ঈশ্বরের বাসস্থান, না এখানেই শ্বেত শুভ্র সিংহাসন আছে, ঈশ্বর পিতা আছেন, স্বর্গদূতেরা আছেন, যীশু খ্রিস্ট ঈশ্বর পিতা দক্ষিণ পাশে আছেন। তাহলে আমরা এটা একটা ধারণা পেলাম যে বিষয়টা নিয়ে, না দ্বিতীয় যে বিষয়টি প্রিয় ভাই বোন, যে একটা আমি বলেছি ওয়ার্ল্ড, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। একটা হচ্ছে বস্তু জগৎ, আমরা সেটা ভালো বুঝি, বস্তু জগৎ। আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড মানে আত্মিক জগৎ। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আমি যেটা আপনাকে বলেছি প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, না সেটা কি ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, দৃশ্যমান, স্পর্শযোগ্য। এবং এই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, যেটাকে বলা হয় পার্থিব জগৎ, না ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে পদার্থ ও সময় দ্বারা সীমাবদ্ধ। এই প্রথম স্বর্গ এবং দ্বিতীয় স্বর্গে সেখানে ম্যাটার আছে, মানে পদার্থ আছে, এবং সেখানে টাইমিং আছে, মানে 24 ঘন্টায় দিন রাত হচ্ছে, এবং এটার মধ্যে দিয়ে সীমাবদ্ধ। কিন্তু তৃতীয় স্বর্গ, সেটা কিন্তু পদার্থ এবং ম্যাটার বা সময়ের সীমাবদ্ধ নাই, না এটা বিয়ন্ড দ্য লিমিটস অফ, না আমরা যেটাকে বলতেছি বিয়ন্ড, হ্যাঁ দ্য লিমিটস অফ কি বলতেছে, টাইম, তারপর হচ্ছে ম্যাটার, তাই না, বিয়ন্ড দ্য লিমিটস অফ টাইম, ম্যাটার, হুম, আর আছে স্পেস, তাই না। এটা হচ্ছে কোনটা, থার্ড ও হেভেন, যেটা সময়, স্থান ও পদার্থ সীমার বাইরে। আপনার একটি প্রশ্ন আসতে পারে জীবনে, চিন্তা, যে ঈশ্বর আদিতে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন, তাহলে এই সৃষ্টির পূর্বে ঈশ্বর কোথায় ছিলেন? ঠিক তাই না? এই যে আকাশমণ্ডল তিনি সৃষ্টি করছেন, তাহলে এই সৃষ্টির পূর্বে ঈশ্বর কোথায় ছিলেন? কারণ ঈশ্বর অনন্ত, অসীম, প্রেমময় ঈশ্বর। অনন্ত যখনই আমরা বলবো, সেটা হচ্ছে ইউনিভার্স, না যার কোনো সময়ের সঙ্গে, আমি বলেছি যে ঈশ্বর সময়, স্থান ও পদার্থ সীমার বাহিরে, না the beyond the limits of the time, space and matter, তাই না। এই এবং ওই যে তৃতীয় স্বর্গ, যেটা ঈশ্বরের বাসস্থান, স্বর্গদূতরা যেখানে অবস্থান করছেন, এটা ঈশ্বর যুগ যুগ ধরে সেটা কি করেছেন, তিনি সৃষ্টি করে সেখানে বসবাস করছেন। এবং ওইটার আমরা মানে কবে সৃষ্টি তা আমরা জানি না, কারণ ওটা কি বলেছি আমি, সময়, তারপর আমরা কি বলেছি, যে স্থান ও পদার্থ এর লিমিটের বাইরে। তাহলে বস্তু জগৎ, যেটা হচ্ছে সময়, তারপরে হচ্ছে স্থান, আর হচ্ছে কি বলতেছি আমার পদার্থ, তিনটি বিষয় মনে রাখতে হবে, এর দ্বারা সীমাবদ্ধ। এই জন্য বস্তু জগৎ শেষকালে সঞ্চিত রইয়াছে, পুরিয়া যাইবে। পিতারের পত্র বলছে না, ইহা পুরিয়া যাইবে, না এই দৃশ্যমান জগৎ সঞ্চিত রইয়াছে, যা পুরিয়া যাইবে, মানে শেষকালে এই বস্তু জগৎ সেটা কি হবে, হুহুরবে পুরিয়া যাইবে, না ঈশ্বর এটা ধ্বংস করে দেবেন। তাহলে আমরা বস্তু জগৎ এবং দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে কি আত্মিক জগৎ। একটা বিষয় আমরা সবসময় মনে করি যে আত্মিক জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে
শুধুমাত্র ঈশ্বর বসবাস করেন আর স্বর্গদূত আর যিশু? না, সেখানে শয়তানও বসবাস করেন। মন্দ আত্মাদেরও সেখানে বসবাস আছে। আপনি যদি ইপিসীয় পুস্তক আপনি যদি ৬ অধ্যায় ২ পদে পড়েন না, সেখানে আছে কি সুন্দরভাবে ইপিসীয় পুস্তকে লেখা আছে। ঈশ্বর সেখানে বলছেন না, ইপিসীয় পেরিত পড়ে দেখছেন, তিনি বলেছেন। আমরা ৬ অধ্যায় যদি আমরা দেখি তাহলে তিনি সেখানে খুব সুন্দরভাবে তিনি আমাদেরকে বলেছেন এপিসীয় পুস্তকে ৬ অধ্যায় ১২ পদে, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত মল্ল যুদ্ধ হইতেছে। স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাদের সহিত মল্ল যুদ্ধ হইতেছে। তারে এইটা কোথায় আছে? স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মা, আর আমাদের সেখানে মল্লযুদ্ধ হইতেছে অন্ধকারের জগৎপতি, তাই না? এইভাবে বলা আছে এপিসীয় পুস্তকে ৬ অধ্যায়ে, না? খুব সুন্দর পেরিত পৌল তিনি এটা প্রকাশ করেছেন। পেরিত পৌলকে কেন প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বর পিতা তিনি তাকে এই তৃতীয় স্বর্গে নিয়ে গিয়েছিলেন এবং তিনি অকথনীয় কথা তিনি শুনেছিলেন, যাহা প্রকাশ করা মনুষ্যের বিধেয় নয়, সেটা বলেছেন। প্রিয় ভাই বোন, যদি আমরা একটু গভীর নিগুড় তথ্য হিসেবে বুঝি যে এই বাইবেলে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের প্রচারের পরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে পেরিত পৌল, যিনি ঈশ্বর পিতাকে, যীশু খ্রিস্টকে সবচেয়ে তার লেখনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এবং তিনি এই আমরা দেখি সেই ইউরোপ, এশিয়া মাইনরে তিনি অনেক মণ্ডলী স্থাপন করেছেন। তাহলে এই যীশু খ্রিস্ট সম্পর্কে তার শিষ্যেরা তার সঙ্গে ছিল ৩.৫ বছর থেকে। যিশুর বৈশিষ্ট্য, যিশুর সম্পর্কে সবকিছু তারা অবগত হয়েছে, দেখেছে চোখে, না? এবং অনুভব করেছে। যে জন্য যোহন লিখিত সুসমাচারে যোহন বলেছেন, যাহা সচক্ষে দেখিয়াছে, যাহা নিরীক্ষণ করিয়াছে, যা স্পর্শ করিয়াছে। তারা চোখে দেখছে, তাকে স্পর্শ করছে এবং তার সঙ্গে থেকে সেটা কি করছে? অনুভব করছে। কিন্তু পেরিত পৌলের এই সুযোগ হয় না, যার পরিপ্রেক্ষিতে পেরিত পৌলকে যীশুখ্রিস্ট বলেছিল, আমি তোমাকে দেখাই দেব না সুসমাচার প্রচার করার জন্য কত কষ্ট করতে হয়। এই জন্য যীশুখ্রিস্ট তাকে দর্শনের মধ্যে দিয়ে হোক বা সশরীরে হোক, এখানে যেটা বলেছে যে আমি জানি না সশরীরে কিনা অশরীরে, কিন্তু আমি তৃতীয় স্বর্গে গিয়েছিলাম এবং সেখানে আমি অকথনীয় কথা আমি শুনেছিলাম, যা প্রকাশ করা মনুষ্যের বিধেয় নয়। অপ্রকাশ্য কথা তিনি শুনেছিলেন। যীশু খ্রিস্ট বা ঈশ্বর পিতা পেরিত পৌলকে স্বর্গীয় দর্শনের মধ্যে দিয়ে স্বর্গের সব কিছু তিনি দেখিয়েছেন। প্রকাশিত বাক্যে যোহন পাটম দিবে দর্শনের মধ্যে দিয়ে আমাদের সে ভবিষ্যতের কথা বলে গেছে স্বর্গের সম্পর্কে, কিন্তু তার চেয়ে বেশি প্রকাশ করেছেন পেরিত পৌল তার লেখনীতে। দ্বিতীয় আগমন, আমাদের দেহ কিভাবে কি হবে না হবে, আপনি যদি প্রথম থেসেলোনিকে পড়েন, তাই না? আপনি দেখতে পাবেন তার প্রত্যেকটি পত্রে তিনি সেই স্বর্গের বৈশিষ্ট্য, না, মানুষের ভবিষ্যৎ যে কি হবে সবকিছু তিনি স্পষ্টভাবে বলে গেছেন। এবং আমরা এই পেরিত পৌলের মধ্যে দিয়ে এটা স্বর্গের বিষয়টা আরো বেশি গভীরভাবে জানতে পারি। স্বর্গ থেকে যিনি এসেছিলেন যীশু খ্রিস্ট, তিনি স্বর্গ সম্পর্কে বেশি প্রকাশ করেছেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে পেরিত পৌল, যিনি দর্শনের মধ্যে দিয়ে স্বর্গে গিয়েছিলেন, না? সশরীরে হোক অশরীরে হোক সেটা তিনি প্রকাশ করেন নাই, তিনি সেখানে গিয়েছিলেন, স্বর্গ তিনি দেখেছেন এবং এই জন্যই তো তিনি আজকে প্রকাশ করছেন যেন আপনি এবং আমি এই বিষয়টা বুঝতে পারি। যাক, আমরা এবার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ে আলোচনা আমি করতে চেয়েছিলাম। প্রিয় ভাই বোন, আমি সেখানে বলেছি যে ওখানে স্বর্গে, তৃতীয় স্বর্গের কতগুলো কম্পার্টমেন্ট আছে, এটা ব্যাখ্যা করা হয় না, কিন্তু তৃতীয় স্বর্গে একটা কম্পার্টমেন্টের মতো আছে,
কিছু কিছু স্থান যেখানে সমস্ত মৃতদের আত্মাগুলি এক জায়গা আছে, বিশ্বাসীদের আত্মা এক জায়গা আছে, ঈশ্বরের বাসস্থানে আরেক জায়গা আছে, সেখানে ঈশ্বর আছে এবং স্বর্গদূত আছে, মানে শ্বেত শুভ্র সিংহাসন আছে, সিংহাসনে ঈশ্বর পিতা বসে আছেন, দক্ষিণ পাশে কি আছেন, যীশুখ্রিস্ট আছেন, চারিপাশে কি আছেন, সেই তার স্বর্গদূতেরা আছে, না? এবং প্রাচীন বর্গের কথা আমরা দেখতে পাই। তাহলে তারা আছে এবং তারা তার ভজনা করছেন, এবং যীশুখ্রিস্ট তিনি আমাদের জন্য তিনি সুপ্রেশ করছেন। আমরা এই স্বর্গের শ্রেণীটিও আমরা দেখতে পাই। কিসের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই? প্রকাশিত বাক্যের মধ্যে দিয়ে সিনারিওটা আমরা দেখতে পাই। এবং আমরা আরেকটা কি বলেছি, সেখানে কি আছে, ওই যে সেখানে কি আছে, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মা আছে, এটা আপনাকে মনে রাখতে হবে, তাই না? সেখানে স্বর্গীয় আছেন, কারণ পবিত্র স্থানীয় অপবিত্র ব্যক্তিরাও সেখানে আছেন। এটা হচ্ছে দুষ্টতার আত্মা আছে, না? আপনি যদি প্রকাশিত বাক্যে যদি আমরা যাই, তাহলে আমি বলেছিলাম আপনি তাহলে আপনি দেখতে পারবেন প্রকাশিত বাক্যে, না, সেই 12 অধ্যায় 7 থেকে 9 পদে আছে, আর স্বর্গে যুদ্ধ হইল, মিখায়েল ও তাহার দূতগণ। মিখায়েল হচ্ছে, আমরা জানি, স্বর্গদূতদের কি হচ্ছে, সেনাপতি, অধ্যক্ষ বলা হয়েছে, না? আর কাদের সঙ্গে যুদ্ধ হলো? মহানাগ। মহানাগ মানে হচ্ছে সেই পুরাতন সর্প, মানে যাকে দিয়ে বলা হয়, এবং তাহার দূতগণ। তাহলে এই যে স্বর্গীয় স্থানে আপনি দেখুন, সেখানে আমরা প্রকাশিত বাক্যে দেখি শেষের সময় যুদ্ধ হবে, কার সঙ্গে? স্বর্গদূতদের বাহিনী, এবং তার লিড দেবে কে? মিখায়েল। আর এই মহানাগ মানে শয়তান এবং তার বাহিনী, না? সেই অন্ধকারের জগৎপতি এবং তার বাহিনীগণের সঙ্গে যুদ্ধ হবে, এবং যুদ্ধে তারা হেরে যাবে। আপনি যদি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 থেকে 9 পদ পড়েন, আপনি স্পষ্ট আপনি এটা দেখতে পারবেন, প্রিয় ভাই। এবং প্রকাশিত বাক্য 7 অধ্যায় 8 অধ্যায় 9 অধ্যায় আপনি দেখবেন পরবর্তীতে এই যে মহানাগ ও তাহার দূতগণ, মানে যাকে বলা হচ্ছে দিয়াবল, পুরাতন সর্প, তার পরিস্থিতি কি হয়। তাহলে স্বর্গীয় স্থানে সেখানে কি বলতেছে, যে আবার আমরা যাই, যীশু খ্রিস্ট একটু উদাহরণ দিয়ে গেছেন নিজে, সেটা হচ্ছে ধনী ব্যক্তি এবং কাঙ্গাল লাসারের কথা। ধনী ব্যক্তি কাঙ্গাল লাসারকে দেখতে পাচ্ছে, কাঙ্গাল লাসারও ধনী ব্যক্তিকে দেখতে পাচ্ছে, এবং কাঙ্গাল লাসার অব্রাহামের কোলে আসছে, ধনী ব্যক্তি সে অগ্নির মধ্যে জ্বলছে। এই যে সিনারিওটা প্রভু শ্রী খ্রিস্ট নিজে বলছেন, এটাও সে স্বর্গীয় স্থানে। তাহলে স্বর্গীয় স্থানের মধ্যে বিভিন্ন, আমি কি বলেছি, একটা কম্পার্টমেন্টের মতো ভাগ করা আছে। মৃতদের আত্মা, বিশ্বাসীদের আত্মা, তাই না? এটা একটু মনে রাখতে হবে, প্রিয় ভাই বোন। তারপর হচ্ছে স্বর্গীয় বাসস্থান, যেখানে শয়তান প্রবেশ করতে পারে না, কারণ শয়তানকে সেখান থেকে কি করা হয়েছে? নিক্ষেপ করা হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি শয়তানকে স্বর্গ হইতে আমি দেখলাম না, সে তাকে ফেলে দেওয়া হয়েছে, সেটা তিনি দেখেছেন। এবং আমরা যদি চেস্কাল ভাববাদী পুস্তকে দেখি যে স্বর্গ হইতে তাকে বিতাড়িত করা হয়েছে, না? আদম পাপ করার পরে সে এডেন যে উদ্যান, যেটা স্বর্গীয় স্থান, সেখান থেকে তাকে কি করা হয়েছে? বের করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে কষ্টের স্থানে। তাহলে স্বর্গীয় স্থানে, স্বর্গে ঈশ্বর আছেন, স্বর্গদূতগণ আছেন, যীশু খ্রিস্ট আছেন, ঠিক আছে? এই পবিত্রগণ আছেন। কিন্তু আবার স্বর্গীয় স্থানে আমি যেটা বলেছি, যে তৃতীয় স্বর্গের একটি স্থানে সেখানে মন্দ আত্মাগণ আছেন, যার আমরা দেখেছি সেটার বিবরণ প্রকাশিত বাক্যে 7 অধ্যায় 9 পদে দেখেছি। এপিসীয় পুস্তকে পল তিনি বলেছেন, না, 6 অধ্যায় 12 পদে আমি দেখেছি। আর একটা দর্শন আপনি যদি দেখতে পান, সেটা হচ্ছে আপনি দানিয়েল পুস্তক 10 অধ্যায় পড়েন, সেখানে দানিয়েল উনির দর্শনে তিনি দেখেছেন, দানিয়েল প্রার্থনা করেছিলেন, না? সেই, এবং সেই দানিয়েল প্রার্থনা করার পরে কি 21 দিন বিলম্ব হয়েছিল সেই স্বর্গদূত আসা। সে 21 দিন কি করেছে? সেই স্বর্গীয় স্থানে মন্দ আত্মাদের সঙ্গে সে কি করছে? সেখানে মল্ল যুদ্ধ করছে। তারপর 21 দিন পর সে
দানিয়েলের কাছে তিনি ফিরে আসলেন এবং সেটা তিনি প্রকাশ করেছেন। এই জন্য দানিয়েল ভাববাদী পুস্তক আপনি যদি পড়ে থাকেন 10 অধ্যায় তাহলে আপনি এটা দেখতে পাবেন। দানিয়েল বলছে। আবার একটা ইয়ে আছে ২য় রাজাবলী, যদি আপনি ৬ অধ্যায় ১৭ পদে যান, সেখানে একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করে দেই। সবাই জানেন এ বিষয়ে অনেক কথা বলা হয়েছে। আমি নিজেও প্রচার করেছি, অনেকে প্রচার করছে না। ইলিশায় অরামের রাজার সঙ্গে যখন যুদ্ধ হয়, ইলিশা সেই যে চাকর না, সে সকালবেলা দেখলে যে তার পাহাড়ের চারিদিকে দিয়ে কি হয়েছে, অরামের রাজা সে কি সমস্ত কিছু দিয়ে কি করছে, ঘিরে রেখেছে। আর সে তো ভয় পেয়েছে এবং তখন সে ইলিশাকে বলল যে প্রভু প্রভু উঠুন, সকালে ঘিরে ফেলছে অরামের রাজা। আর সে বলল ভয় করিও না, না। এবং সে বলল সদাপ্রভুর কাছে, সে সদাপ্রভু আমার দাস এই এর চোখ খুলিয়ে দাও। আর সে কি করলো, ঈশ্বরের আত্মা, হ্যাঁ, যখন তার মধ্যে আসলো সব, এবং সে যখন দেখতে পেলো, কি হলো দেখতে পেলো, গৃহস্থের আত্মিক চোখ যখন খুলে দেন, দেখলো সে অগ্নিময় অশ্ব ও রথে পর্বত পরিপূর্ণ। আত্মিক চোখ ছাড়া ঈশ্বরীয় যে স্বর্গীয় স্থান বা স্বর্গীয় স্থানের যে ব্যক্তিরা থাকেন, স্বর্গদূত, ঈশ্বর এবং যীশু খ্রিস্ট, সেটা আত্মিক চোখ ছাড়া আমরা কেউ দেখতে পারবো না। কারণ সেটা হচ্ছে কি দৃশ্যমান নয়, স্পর্শনীয় না, অদৃশ্য, ইনভিজিবল বলা হয় না। তাহলে এই জন্যই তো সেটা বলা হয়েছে কি হচ্ছে স্পিরিচুয়াল, মানে আত্মিক জগৎ কে বলা হয়েছে না। এবং সেই যখন চোখ খুলে দিলে তখন সে দেখতে পেল। আপনার এবং আমার চোখ খুলে যায় যখন আমরা নতুন জন্ম লাভ করি। নতুন জন্ম লাভ করলে পরে মানুষের আত্মিক চোখ খুলে যায়, তখন যীশুখ্রিস্ট এবং ঈশ্বরীয় যে প্রশান্তি তার জীবনে আসে এবং সেটার মধ্যে দিয়ে সে যিশুতে থাকা যে আনন্দ এবং যিশুর সঙ্গে বসবাস করার যে তৃপ্তি, সেটা সে অনুভব করে। সেটা কখনো নতুন জন্ম ছাড়া কখনো সেটা লাভ করা যায় না। সমরীয় নারীকে প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন ঈশ্বর আত্মা, আর যারা তার ভজন করে তাদেরকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। মানুষ তারে আমাদের এই দেহ এটা স্পর্শযোগ্য, কিন্তু আমাদের আত্মা সেটা কি আছে, স্পর্শ করা যায় না। তাহলে মানুষের হচ্ছে কি দেহটা হচ্ছে দৃশ্যমান আর আত্মা হচ্ছে অদৃশ্য। তাহলে এটা দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি। তাহলে আমরা যখন ঈশ্বরের ভজন করব, ঈশ্বরের সান্নিধ্য পেতে চাইব, তখন এই দেহ দ্বারা, কারণ দেহ কলুষিত হয়ে গেছে, দেহে পাপ পেয়ে আছে, কিন্তু আত্মাকে, কারণ ঈশ্বর আত্মা এবং তার ভজনা যদি করতে হয় আত্মায় ভজনা করতে হবে না। এখানে বলতেছে ভজনকারীদেরকে আত্মায় ভজনা করিতে হইবে সত্যে। সত্য মানে হচ্ছে যীশু খ্রিস্ট, ট্রুথ। আমি পথ সত্য জীবন, মানে হচ্ছে যীশু খ্রিস্ট হচ্ছে সেই ট্রুথ, সত্য। আর ভজনা যদি আপনাকে হতো আত্মায় করতে হবে, মানে আত্মিক ভাবে আপনি ওই তৃতীয় স্বর্গ আমি আর আপনি দেখতে পারবো। তাহলে প্রিয় ভাই বোন, তাহলে কি হলো, আমরা দেখি যে বস্তু জগৎ যেটা দৃশ্যমান, স্পর্শযোগ্য, পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, পদার্থ ও সময় দ্বারা সীমাবদ্ধ, যেখানে মানুষ বসবাস করে, পশু পাখি অন্যান্য সমস্ত জীবজন্তু বসবাস করে। তাহলে বস্তু জগৎ থেকে আত্মিক জগৎকে কি হতে হবে, আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, প্রথমে তোমরা তাহার রাজ্য ধার্মিকতার বিষয়ে কি করো, চিন্তা করো, তাহলে ওইগুলো তোমাকে দেওয়া হবে। তাহলে প্রাধিকার, প্রায়োরিটি কোনটা, আত্মিক জগতের। কারণ এই বস্তু জগৎ আমি বলবো হচ্ছে ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, ঠিক না? কিন্তু সেই তৃতীয় স্বর্গ যেটা ক্ষণস্থায়ী না, অনন্তকালীন স্থান। প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমি যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে নিয়ে যাব, আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে। তাহলে সেটাকে দীর্ঘস্থায়ী না, সেখানে আমরা সকলে যাব।
তাহলে আমাদের কি করতে হবে, প্রায়োরিটি দিতে হবে সেই তৃতীয় স্বর্গকে, আত্মিক জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে প্রায়োরিটি দিতে হবে। তারপর আমি কি বলেছি, নূতন জন্ম লাভ না করলে আপনি সেই আত্মায় স্বর্গীয় রাজ্যের যে বাসিন্দা আছেন, ঈশ্বর, যীশুখ্রিস্ট, স্বর্গদূত, তাদের যে সঙ্গে বসবাস করতে পারবেন না, বা আনন্দ বা তৃপ্তি আপনি অনুভব করতে পারবেন না। সেটা হচ্ছে কি, নতুন জন্ম আমাদেরকে লাভ করতে হবে। তাহলে হচ্ছে কি প্রিয় ভাই বোন, আমরা এটা দেখতে পাচ্ছি যে, এবং তারপরে আমি যে জিনিসটি বলতেছেন যে কয়েকটি উদাহরণ দিয়ে, বাইবেলের দৃষ্টান্ত দিয়ে আমি আপনাকে বুঝিয়েছি যে ঈশ্বর আছেন, স্বর্গদূত আছেন, যিশু আছেন, আবার মন্দ আত্মারও সেখানে আছেন। আবার হচ্ছে কি সমস্ত আত্মাগুলি, মৃত আত্মারা সেখানে আছেন। শেষ করব এটা আমি বলে, কারণ অনেক বড় এই বিষয়টি, এটা একদিনে এটা প্রকাশ করা সম্ভব না বা ব্যাখ্যা দেওয়া সম্ভব না। এবার আমরা আসি যে আসলে ফাইনালি কি হবে। আমি আপনাকে প্রকাশিত বাক্য 12 অধ্যায় 7 থেকে 9 পদে দেখলাম যে বলছে যে স্বর্গে যুদ্ধ হইল কার সঙ্গে, মিখাইল ও তার বাহিনী। মিখাইল হচ্ছে স্বর্গদূতদের অধ্যক্ষ, আমরা জানি না, মিখাইল, যাকে মাইকেল বলা হয়। তারপর হচ্ছে আর বনাম কার সঙ্গে, মহানাগ। মহানাগ হচ্ছে মানে সেই পুরাতন স্বর্গ, যাকে দিয়েবল বলা হয় বাইবেল পুরো প্রকাশিত বাক্যে সেইভাবে বলা হয়েছে, এবং তার কি দূতগণ, মানে সেই মন্দ আত্মারা, তাদের সঙ্গে যুদ্ধ হলো এবং তাদেরকে কি হলো, পৃথিবীতে নিক্ষেপ করা হইল না। তারপরে আমরা 8 অধ্যায় 9 অধ্যায় 10 অধ্যায় আমরা দেখি তার কি অবস্থা হয় মহানাগের, না। এই বিষয়ে অনেক অনেক কিছু প্রকাশিত হয়েছে আপনাদেরকে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা সে বিষয়ে অবগত আছেন। তাহলে চূড়ান্তভাবে আপনি এবং আমি যদি ওই তৃতীয় স্বর্গে, যেখানে ঈশ্বর পিতা অবস্থান করছেন, সেখানে বাস করতে চাই, তাহলে আমাকে কি, আপনাকে মূল বিষয় হচ্ছে কি, আত্মায় এবং সত্যে ভজনা করতে হবে। প্রিয় ভাই বোন, আত্মিক জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, বস্তু জগৎ, দুটোই আজকে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কারণ আত্মিক জগতের একটি স্থানে, সেখানে বলতেছে স্বর্গীয় স্থানে দুষ্টদের আত্মাদের সহিত আমাদের সবসময় মল্লযুদ্ধ হইতেছে, না। এই জন্য তো পৌল বলছেন যে আমাদেরকে কি কি ঢাল গ্রহণ করতে হবে, যে সেই দুষ্ট আত্মাদের সঙ্গে মল্লযুদ্ধে, না। সেটা এপিসীয় পুস্তকের 6 অধ্যায়ে তিনি বলেছেন, না। আত্মিক যুদ্ধের সেই রণসজ্জা, না, সজ্জার কথা বলা হয়েছে, আমরা ভালোভাবে বুঝছি। সেটা হচ্ছে স্বর্গীয় স্থানে। তারপর বলেছে সেখানে তাহলে মন্দ আত্মাদের সঙ্গে, তাহলে ওটাও কি হয়েছে, পাপে পরিপূর্ণ হইয়াছে। ঈশ্বর এই জন্য বলা হয়েছে প্রকাশিত বাক্যে, তিনি নতুন স্বর্গ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেম, নতুন পৃথিবী, নতুন জেরুসালেম তিনি কি করছেন, তিনি তৈরি করে রেখেছেন। এবং যখন যীশুখ্রিস্ট আসবেন, তারপরে সেই নতুন পৃথিবী, নতুন জেরুসালেম স্বর্গ থেকে নামিয়ে আসিতেছে, তা বলতেছে, না। আমরা প্রকাশিত বাক্যে সে দর্শনে আমরা জীবনের 21 অধ্যায় 19 অধ্যায় 20 অধ্যায় আমরা দেখতে পাই। এবং সেই স্থান, নতুন পৃথিবী, নতুন জেরুসালেমে আমরা বসবাস করব, যেখানে বিন্দু মাত্র পাপের লেশ মাত্র নাই। তাহলে এই পৃথিবী পাপে পরিপূর্ণ, এবং যে স্বর্গীয় স্থান যেখানে বলছে, সেখানেও কি হচ্ছে, দুষ্টদের আত্মা আছে, সেটাও পাপে কলুষিত হয়েছে, এবং এই সব কিছু ধ্বংস করে দেবেন। এবং ঈশ্বর পিতা যেখানে আছে, সেটা হচ্ছে কি, যেখানে শয়তান প্রবেশ করতে পারছে না, সেখানে ঈশ্বর আছেন, দূতগণ আছেন, যীশু খ্রিস্ট আছেন। সেখানে কোনো মনুষ্য আজ পর্যন্ত প্রবেশ করতে পারে নাই। কিন্তু মনুষ্যরা যারা আগে ছিলেন, আদি পুস্তকে আমরা দেখতে পাই, বা পুরাতন নিয়মে অব্রাহামের ঈশ্বর, তুমি ইসহাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, সে নোহ, বা যারা এলিও,
ঘূর্ণিবায়ুতে চলে গেলেন, হনক চলে গেলেন। তারপর সেই দুষ্কৃতকারী যে দক্ষিণ পাশে যাকে কুশের পিছে ছিলেন, তারা পরম দেশে চলে গেছেন। তারা ওই যে যীশুখ্রিস্টের যে দৃষ্টান্ত বলছেন যে সে কাঙ্গাল লাশার কে আছে অব্রাহামের কোলে আছে। স্বর্গীয় স্থানে কিন্তু একটা নির্দিষ্ট স্থান আছে যেখানে বিশ্বাসীরা আছেন, যেখানে অবিশ্বাসীদের আত্মা আছেন। ঠিক আছে, আবার এক স্থানে কি আছেন, মন্দত্তারা আছেন, এবং তার আর এক স্থানে আছেন পবিত্র ব্যক্তিগণ আছেন। ঠিক আছে, এইটা হচ্ছে স্বর্গীয় সিনারি। হ্যাঁ, এবং আমরা কি হবে শেষে প্রভু যীশু খ্রিস্ট কি করবেন, আমাদেরকে একেবারে শেষ বিচারে কি বলছেন, তিনি যাদের জীবন পুস্তকে নাম আছে তাদেরকে তিনি কি করবেন, ডান দিকে নিয়ে যাবেন না, আর বাম দিকে হচ্ছে শাক, আর ডান দিকে হচ্ছে কি হচ্ছে আমরা জানি মেষ। তারপর তাদেরকে কি করা হবে, মুদ্রাঙ্কিত করা হবে না, কপালে সিল দেওয়া হবে, এবং তারপর তারা কি সে স্বর্গীয় স্থানে যাবে, এবং সেখানে একটা বিবাহ ভোজের আয়োজন করা হবে। কিসের বিবাহ ভোজ? মণ্ডলী মানে হচ্ছে কনে, মানে আপনি এবং আমি মণ্ডলীর এক একটি অংশ। আমরা হচ্ছে সে কনের পক্ষ, এবং বরকে প্রভু যীশু খ্রিস্ট। সেখানে একটি বিবাহ ভোজের আয়োজন করা হবে না, এবং তখন ঈশ্বরকে প্রভু যীশু খ্রিস্ট বলবেন যে এই আমার লোকেরা যারা তোমার নাম বা আমাকে পাঠিয়েছিল, আমার কথা শুনে তোমাকে যারা গ্রহণ করেছে, তাদেরকে তিনি কি করবেন, ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, না তাদের বোঝাবে। এটা আমরা একটু দেখতে পাই সংক্ষিপ্তভাবে। প্রিয় ভাই বোন, আপনি এবং আমি জানি স্বর্গে সেই বিবাহ ভোজে অংশগ্রহণ করতে পারি, স্বর্গীয় স্থানে ঈশ্বরের সঙ্গে যীশুখ্রিস্টের সহিত যেন অনন্তকাল ব্যাপী রাজত্ব করতে পারি। এই প্রার্থনা করে ধন্যবাদ সকলকে। ইম্মানুয়েল। ইমানুয়েল, পিতা ঈশ্বরের গৌরব করি আজকের এই সুন্দর বাক্যের জন্য। এবং আমরা আঙ্কেলের বাক্য প্রতিবারই কোনো না কোনো তথ্য থাকে, এবং আজকে আমরা অতি সুন্দরভাবে সেই তৃতীয় স্বর্গ সম্পর্কে আমরা জানতে পেরেছি, এবং অনেক বিষয় আমরা নিজেরাও সচেতন বিশ্বাস করি হয়েছি। ধন্যবাদ দিই ঈশ্বরকে যে তার সন্তানকে তিনি পরাক্রমের সাথে ব্যবহার করেছেন। আঙ্কেলকে অনুরোধ করব যেন উপাসনা শেষ পর্যন্ত থাকেন, আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। ধন্যবাদ আঙ্কেল। আর এই মুহূর্তে আমি অনুরোধ জানাতে চাই রিক্তা সমদ্দার দিদিকে, তিনি আগামীকালের আপডেট জানাবেন। ইম্মানুয়েল, স্বর্গস্থ পিতাকে কৃতজ্ঞতা জানাই তার দয়ার জন্য, ভালোবাসার জন্য যে আমরা প্রতিদিনের মতো আজকেও এভরিডে প্রেয়ার গ্রুপের এই পবিত্র উপাসনায় বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে একত্রিত হতে পেরেছি, এবং আরাধনা বাক্যের মধ্য দিয়ে বিশ্বাস করি যে প্রচুর আশীর্বাদ পেয়েছি। এবং আজকে যারা এই পবিত্র উপাসনায় বিভিন্ন অংশে অংশগ্রহণ করছেন বা পরবর্তীতে করবেন, মিসেস সুবর্ণা বিশ্বাস বোন, মিসেস রোজি সজ্জন দিদি, মিসেস শিলা হিলারি দিদি, শ্রদ্ধেয় মিস্টার পল জয়ন্ত সরেন দাদা, আপনাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। এবং পরবর্তীতে আছেন মিসেস সিসিলিয়া সমদ্দার, তিনি সমবেত প্রার্থনা করবেন। ফেলোশিপে মিসেস রেবেকা বিশ্বাস দিদি। ঈশ্বর সবাইকে পরাক্রমের সাথে ব্যবহার করছেন, এবং যারা প্রতিদিন যুক্ত হচ্ছেন এই পবিত্র উপাসনায়, যারা ফেসবুক লাইভে আছেন, সকলকে এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, এবং ঈশ্বর সকলের জীবনের মধ্য দিয়ে এভাবে গৌরবান্বিত হন। এবং সত্যি আমি কৃতজ্ঞ হই শ্রদ্ধেয় রেভারেন্ড ক্রিস্টোফার অধিকারী দাদার জীবনের জন্য, যে দাদা প্রচুর স্টাডি করেন, এবং আমাদের সৌভাগ্য যে ঈশ্বরের এমন মনোনীত আশীর্বাদীয় সন্তানদেরকে পাই, এবং তাদের কাছ থেকে আমরা এই স্বর্গীয় মান্না গ্রহণ করতে পারি। এই অনলাইন উপাসনা এত আশীর্বাদের যে যেখানে আমি বসে আছি সেখান থেকে কোনোদিনও আমার সেই সুযোগ হতো না দাদার প্রচার শোনার। এভাবে শুধু আমি না, আরো অনেকেই একমত হবেন যে আমরা যারা প্রতিদিন বিভিন্ন বক্তার কাছ থেকে প্রভুর সেই আহ, বাণী শুনি, সেটা কিন্তু এই অনলাইন উপাসনা ছাড়া সম্ভব ছিল না। কিন্তু ঈশ্বর সেই করোনাকালীন সময়ে সেই সুযোগ
আমাদেরকে করে দিয়েছেন, সেই সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন যে আমরা প্রতিদিন বাক্য শুনছি। আমি কৃতজ্ঞ হই এবং দাদার জীবনের জন্য, তার পরিবারের জন্য বিশেষ করে প্রার্থনা চাই ঈশ্বর যেন তাকে, দিদিকে, তাদের সন্তান, নাতি প্রত্যেককে যেন সুস্থ স্বাস্থ্যে রাখুন, নিরাপদে রাখুন। আমি এই সময় আগামীকালের আপডেট জানিয়ে দিই। আগামীকাল বুধবার 12ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ এভরিডে প্রেয়ার গ্রুপের পবিত্র উপাসনা পরিচালনা করবেন মিসেস লায়লা শার্লিন শোলে। উপস্থিত সকলকে স্বাগতম জানাবেন ইভাঞ্জেলিস্ট সজীব বিশ্বাস। প্রারম্ভিক প্রার্থনায় নিয়ে যাবেন মিসেস বিনিতা সাংমা। প্রশংসা এবং আরাধনা করবেন মিসেস ওমেগা মেন্ডেল পাঠক। আগামীকাল প্রভুর বাক্যের পরিচর্যা করবেন পাস্টার সঞ্জীবী দাস। আপডেট জানাবো আমি রিক্তা সমদ্দার। সমবেত প্রার্থনা, প্রভুর শেখানো প্রার্থনা এবং আশীর্বচনে নিয়ে যাবেন শ্রদ্ধেয় পাস্টার পিটার পি বিশ্বাস এবং শেষের যে সহভাগিতা সেই অংশটি পরিচালনা করবেন মিস্টার ফৌরুলিয়াম রয়। বিশ্বাস করি যে প্রতিদিনের মতো আগামীকালও বাংলাদেশ সময় 9:30 আমরা যে যেখানেই থাকি না কেন এভরিডে প্রেয়ার গ্রুপের এই পবিত্র উপাসনায় আমরা যুক্ত হব। আরাধনা, প্রার্থনা এবং বাক্যের মধ্য দিয়ে আমরা প্রচুর আশীর্বাদ লাভ করব এবং আরো অন্যকে উৎসাহিত করব যেন এই উপাসনায় যুক্ত হয়ে আশীর্বাদ লাভ করেন এবং নিজের যে তালন্ত সেই তালন্তকে যেন প্রভুর রাজ্যের কাজে ব্যবহার করতে পারেন। একই সাথে পিতা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় রেভারেন্ড মানিকগাইন দাদার জীবনের জন্য যে শত ব্যস্ততার মধ্যেও তিনি প্রতিদিন 9:30 হলেই এভরিডে প্রেয়ার গ্রুপের এই মন্দিরের দরজা খুলে দেন যেখানে আমরা প্রবেশ করতে পারি এবং একই সহভাগিতা ঈশ্বরে আরাধনা করতে পারছি। তাই শ্রদ্ধেয় রেভারেন্ড মানিকগাইন দাদা তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, মিনিস্ট্রির জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমেন। ইম্মানুয়েল। ইমানুয়েল দিদি, ধন্যবাদ দিই ঈশ্বরকে যে দিদি শত ব্যস্ততার মধ্য দিয়েও সবসময় চেষ্টা করেন বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করতে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অনুরোধ করব আমাদের মধ্যে শ্রদ্ধেয় মিসেস সিসিলিয়া সমদ্দার দিদি রয়েছেন, তিনি আমাদের সমবেত প্রার্থনায় নিয়ে যাবেন এবং সেই সাথে আর অনুরোধ করতে চাই আমাদের মধ্যে শ্রদ্ধেয় রেভারেন্ড ক্রিস্টোফার অধিকারী আঙ্কেল রয়েছেন, প্রার্থনার পরপরই প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দিয়ে আজকের এই উপাসনা শেষ করবেন। অনুরোধ করছি মিসেস সিসিলিয়া সমদ্দার দিদিকে সমবেত প্রার্থনায় নিয়ে যাবার জন্য। আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি এই অপূর্ব সুযোগ তিনি আমার জীবনে দিয়েছেন যে আপনাদের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি এবং আজকে সেই সমবেত প্রার্থনায় সেই অংশটা আমাকে পরিচালনা করতে দেওয়া হয়েছে। ঈশ্বরের গৌরব করি। আজকে সুন্দর বাক্য ছিল সেই স্বর্গরাজ্য, যেটা যিশু এই পৃথিবীতে এসে 3.5 বছর যে বিষয়টা তিনি বেশি প্রচার করেছেন, সেই রাজ্যের বিষয়, যত তিনি উদাহরণ দিয়েছেন সব রাজ্যের বিষয়। এবং আজকে শুনতে পারলাম 3টা স্বর্গরাজ্য, না জানি না, ঈশ্বর আশীর্বাদ করুন। এই পালক বাবুর আমি কয়েকবারই ওনার কথা শুনেছি, খুব ভালো লেগেছে, কিন্তু ওনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা আমি পরে করব, প্রার্থনার পরে। আসুন আমরা প্রার্থনা করি এবং প্রার্থনার বিষয়গুলি আমাদের মনে হয় চ্যাট বক্সে আমি বেশি একটা পাইনি, একটা প্রার্থনার বিষয়, 2টা প্রার্থনার বিষয় পেয়েছি। বক্তার জন্য আজকের বক্তা এবং আগামীকালের যিনি প্রার্থনা বাক্য প্রচার করবেন পাস্টার সঞ্জীবী দাস, এই নিয়ে প্রার্থনা করতে করতে তখন স্ক্রিন শেয়ার দেয়া হবে। আচ্ছা, এবং ধন্যবাদ করি। আমি প্রশ্নটা রাখি যে রেখে আমি প্রার্থনায় যাই এবং ধন্যবাদ এই
যিনি আজকে প্রভুর বাক্য দিয়েছেন, তিনি বলছিলেন যে আদম হাওয়া যখন পাপ করলো তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিল। কিন্তু আমার প্রশ্ন যে এই তাহলে এদেন উদ্যান কি পৃথিবীর বাইরে ছিল? কোথায় ছিল? কারণ 3 অধ্যায় আদি পুস্তক 3 অধ্যায় 23 পদে লেখা আছে এদনের উদ্যান থেকে বের করে দিলেন। আমার প্রশ্নটা হলো তাহলে এই এদন উদ্যান কোথায় ছিল? ধন্যবাদ। আশা করি আমাদের প্রার্থনার পরে সেই উত্তরটা জানতে পারবো, এবং ধন্যবাদ দেই আমাদের যারা পরিচালনা করছেন, এবং ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আগামীকাল যিনি আবার পরিচালনা করবেন তাকে ঈশ্বরের কাছে রাখি। আমরা মস্তক অবনত করি, প্রণিপাত করি, প্রণত হই আমাদের নির্মাতা সদাপ্রভুর উদ্দেশ্যে জানুপাতি। জীবন্ত জাগ্রত সদাপ্রভু, তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। এই পর্যন্ত তুমি সুরক্ষা করে রেখেছো, বাঁচিয়ে রেখেছো তোমার অনুগ্রহ এবং দয়া। তুমি আমাদের এই বেঁচে থাকার জন্য যে অনুগ্রহ দান দিয়েছো তোমার সেই পুত্রকে, প্রভু যিশু, তার জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। এবং প্রভু, আমরা বিশ্বাস করি প্রত্যেককে, যে কয়টি ডিভাইস এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেকে আজকের বাক্যের মাধ্যমে আমরা সেই আত্মিক যে তৃষ্ণা, আত্মিক যে ক্ষুধা, তা নিবারণ করতে পেরেছি। এবং প্রভু, যে বাক্য আমরা শুনেছি সেই বাক্য যেন শুধু শুনে আমরা থেমে না থাকি, আমরা যেন সেটা হৃদয়ে গ্রহণ করি এবং অন্যকে যারা না জানে তাদের মধ্যে যেন সেটা পৌঁছে দিই। আর প্রতিনিয়ত আমরা যেন সেই তোমার বাক্য নিয়ে সেই আলোচনা করতে পারি, এবং আমরা সেইটা আরো বেশি বেশি সেই আত্মিক জ্ঞানে, প্রজ্ঞায় আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করি। এই সময় প্রার্থনা করি প্রভু, যিনি সেই পরিচালনা করছেন, তুমি তাকে বিশেষ আশীর্বাদে আশীর্বান্বিত করো, তাকে দয়া করো, অনুগ্রহ করো। এখানে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সংযুক্ত থাকে এবং প্রত্যেকের জীবনে তুমি অনেক আশীর্বাদ করেছো প্রভু। তারপরেও আমাদের এই জগতে অনেক কিছুর প্রয়োজন, অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করি। আমাদের জীবন সেই শয়তান দ্বারা অনেক সময় প্রলোভিত হয়। প্রত্যেকটি বিষয় তোমার হস্তে রাখি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো এবং আমাদের মধ্য থেকে সেই মন্দতা দূর করো। প্রত্যেকটি ডিভাইসের পরিবারগুলোকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ করি সেই রিপন দাদার জীবনের জন্য, যার মাধ্যমে এখানে আমরা প্রতিদিন উপস্থিত হই এবং প্রভু তোমার সঙ্গে আমরা সংযুক্ত হই, তোমার সঙ্গে সম্পর্ক রাখি এবং তোমার কাছে আসি, এবং সেটা অধিকারের সহিত প্রভু, কারণ তুমি আমাদেরকে তোমার সেই সন্তানের অধিকার দিয়েছো। সন্তান পিতার কাছে আসবে, সন্তান পিতার সঙ্গে থাকবে প্রভু, এটাই তুমি চেয়েছো এবং তুমি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি। এবং যিনি সেই গান করেছেন তার জীবনের জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। যিনি প্রারম্ভিক প্রার্থনা করেছেন, পাস্টরের জন্য প্রার্থনা করেছেন, প্রত্যেককে তোমার হস্তে রাখি। বৌদি, রিক্তা বৌদি প্রতিনিয়ত সেই তোমার সঙ্গে যুক্ত হন এবং তিনি সুন্দরভাবে সেই আপডেট দিয়েছেন আগামীকালে। তার জীবনের জন্য ধন্যবাদ করি, তোমাকে গৌরব করি প্রভু। সেই দাদাকে, বৌদিকে তুমি সুস্থ শরীরে রাখো, নিরাপদে রাখো। এবং দয়াময় পিত, এরপরে যিনি আরো সেই ফেলোশিপের অংশ পরিচালনা করবেন, তার জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, প্রশংসিত হও, তাকে তুমি আশীর্বাদ করো। যিনি আমাদের মাঝে সেই বাক্য শেয়ার করেছেন, তার জীবনে প্রভু তুমি অনেক আশীর্বাদ করেছো। তার বাক্য অনেকবার আমি শুনেছি প্রভু, তার ভিতরে একটা তোমার সেই আশীর্বাদ, তোমার সেই পবিত্রতার কাজ রয়েছে। তুমি তার জীবনে আরো তাকে আশীর্বাদ করো এবং তার পরিবারকে আশীর্বাদ করো, এবং তার যদি মুখে কোনো জড়তা থেকে থাকে প্রভু, বাক্যের বিষয় বোঝার কোনো সমস্যা থেকে থাকে, তুমি তাকে তা থেকে দূরে রাখো। এবং কারণ তুমি চেয়েছো তোমার বাক্য যেন আমরা সমুদয় জগতে পৌঁছে দেই, আর তিনি সেই কাজ করছেন প্রভু, তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। দয়াময় স্বর্গীয় পিত, এ সময় বিশেষভাবে প্রার্থনা করি রোজমেরি সাহা দিদি কৃতজ্ঞতা জানিয়েছেন
তিনি আজও বেঁচে আছেন এবং এখানে উপস্থিত হতে পেরেছেন, তাই তোমার ধন্যবাদ গৌরব দিয়েছেন, তুমি তা গ্রহণ করো। এবং তার ছোট বোন জ্যাকলিন সাহা চোখে ব্যথা ও মাথা যন্ত্রণায় অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, তিনি চিকিৎসাধীন আছেন চেন্নাইতে, তুমি তাকে আশীর্বাদ করো। চেন্নাই যাবার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এর জন্য ভিসা করার জন্য সমস্ত প্রসেস চলছে। প্রভু, যে কোনো সমস্যা থাকুক সমস্ত সমস্যার সমাধান করে তুমি সেখানে তাকে পৌঁছে দাও এবং যেন সুচিকিৎসা পায়। স্বর্গীয় পিতা, সব চিকিৎসকের ঊর্ধ্বে তুমি নিরাময়কারী ঈশ্বর, তুমি আরোগ্যকারী ঈশ্বর সদা প্রভু। তুমি সেই চিকিৎসকের মাধ্যমে থেকে তাকে সুস্থতা দান করো, যেন আমরা এখানে আবার তোমার কাছে ধন্যবাদের ডালি, প্রশংসার ডালি উপস্থিত করতে পারি। সর্বশক্তিমান পিতা, তোমার চরণে এই দয়া ভিক্ষা চাই। এবং জেমস ক্লিপ বিশ্বাস দাদা প্রার্থনা চেয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রভু তোমার অনুগ্রহ এবং দয়া এবং আশীর্বাদের জন্য। তার স্ত্রী রীতা জন্য প্রার্থনা চেয়েছেন, বিশেষ প্রার্থনার অনুরোধ তিনি রেখেছেন। প্রভু দয়াময় পিতা, যেন তার জীবনে যে অসুস্থতা রয়েছে, সেই কিডনি সেই রক্তের গ্রুপ দরকার, রক্ত দরকার, এবং তার কিডনিতে যে সমস্যা রয়েছে সমস্ত কিছু প্রভু তোমার হস্তে সমর্পণ করি, কারণ তুমি সমস্যার সমাধানকারী ঈশ্বর। যেরকম তুমি আরোগ্যকারী ঈশ্বর, তেমনি তুমি সমস্ত সমস্যার সমাধানকারী ঈশ্বর। তাই তোমার কাছে সমস্ত কিছু রাখি, যা কিছু প্রয়োজন নিরূপিত সময় তুমি দান করো, তবে তোমার ইচ্ছা মতো হোক, আমাদের ইচ্ছা মতো না হোক। দয়াময় স্বর্গীয় পিতা, তার যে আর্থিক টাকা পয়সার প্রয়োজন, সেই শারীরিক কষ্ট প্রভু, সমস্ত কিছু তোমার হস্তে রাখি, তুমি তাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করো, তাকে স্পর্শ করো। এবং তার ছেলে মেয়ের জন্য প্রার্থনা রেখেছেন ঈশ্বর, তুমি জানো তাদের কি প্রয়োজন প্রভু, তা তুমি নিরূপিত সময় দান করো। সমস্ত কিছুর জন্য তিনি তোমাকে গৌরব দিয়েছেন, প্রশংসা দিয়েছেন প্রভু, ধন্যবাদ জানিয়েছেন। তার আত্মীয় স্বজন পরিজনের মঙ্গলের জন্য তিনি প্রার্থনা চেয়েছেন, তুমি তাদেরকে মঙ্গল করো, দয়া করো, অনুগ্রহ করো। এই সময় বিশেষভাবে লিন্ডা গনসালভেজ দিকে স্মরণ করি প্রভু। তিনি সেই ধন্যবাদ জানিয়েছেন যে দাদার মাধ্যমে আমরা সেই তোমার বাক্য শ্রবণ করতে পেরেছি। এবং লিন্ডা দি প্রতিনিয়ত প্রার্থনা রাখেন বিভিন্ন জুমে, যে তার দয়া, তাকে তুমি যে দয়া এবং আশীর্বাদ করেছো তার সাক্ষ্য তিনি বহন করেন, তুমি তাকে আশীর্বাদ করো এবং তার সন্তানদেরকে আশীর্বাদ করো, তিনি যেন সেই সন্তানদেরকে তোমার পথে পরিচালিত করতে পারেন। স্বর্গীয় পিতা, সময় বিশেষভাবে প্রার্থনা করি আমাদের যে রোজমেরি মাসিমা রয়েছে, তাকে তোমার হস্তে রাখি, তুমি সেই সন্তান তোমার একজন বিশ্বস্ত সন্তান, তার জীবন দ্বারা তুমি গৌরবান্বিত প্রশংসিত হও। বিনীতা সাংমা দিদি রয়েছেন, তাকে তোমার হস্তে রাখি দয়াময় পিতা, তাকে তুমি আরো সেই জ্ঞানে বুদ্ধিতে প্রজ্ঞার আত্মা দ্বারা তাকে পরিচালিত করো। প্রার্থনা করি খ্রিস্টোফার দাদার জন্য প্রভু দয়াময় পিতা, তাকে তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো, তার পরিবারকে, আত্মীয় স্বজন প্রিয়জনকে, যার যা কিছু প্রয়োজন, যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে সমস্ত বিষয়ে তুমি অবগত আছো, তাদেরকে সেই মতো তুমি পরিচালিত করো। সেই উইলিয়াম রয় দাদাকে তোমার হস্তে রাখি, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো এবং তার সঙ্গে থাকো। স্বর্গীয় পিতা, স্মরণ করি মেজদার পরিবারের জন্য, তুমি তাদেরকে তাদের জীবনে অনেক আশীর্বাদ করেছো, তারা তোমার সেই রাজ্য বৃদ্ধির কার্যে ব্যবহৃত হচ্ছেন, সেই চা বাগানের সেই গরিব অসহায় মানুষদের ভিতরে যারা তোমাকে চেনে না, জানে না, তাদের কাছে তোমার সেই বাক্য পৌঁছে দিচ্ছেন, তুমি তাদের জীবন দ্বারা গৌরবান্বিত, সেবিত, পূজিত হও, আশীর্বাদ করো। অনেক অনুগ্রহ, অনেক দয়া করেছো প্রভু তাদের জীবনে, তোমার হস্তে তাদেরকে সমর্পণ করি। জেমস ক্লিভ বিশ্বাস দাদাকে রাখি, তার পরিবারকে রাখি, তার আত্মীয় স্বজন প্রিয়জনকে রাখি। লালা শারমিনদেরকে রাখি, তিনিও একজন প্রভু তোমার বিশ্বস্ত সন্তান, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। তার জীবনে যে কষ্ট রয়েছে প্রভু, যন্ত্রণা রয়েছে, ব্যথা রয়েছে, সমস্ত কিছু তুমি তুলে নিয়ে তাকে তুমি প্রভু যিশু সুন্দরভাবে, যেভাবে সে তার জীবন তোমার কাছে উৎসর্গ করেছে সেইভাবে তাকে পরিচালিত করো, স্থির রাখো প্রভু, যেন এই জগতের বিষয়ে আর জন্য সে দুঃখিত না হয়, কারণ তোমার কাছে আমাদের সেই ধার্মিকতার মুকুট
জমা রয়েছে। আমরা যে যেরকম কাজ করব সেই অনুসারে তুমি আমাদেরকে ফল দেবে। সুতরাং আমরা যেন তোমার সেই রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি। দয়াময় পিত মিতালি বিশ্বাস দিদিকে তোমার কাছে রাখি, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো এবং তার পরিবারকে আশীর্বাদ করো। পারুল দাস দিদি, তাকে তোমার কাছে রাখি, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো এবং প্রভু দয়াময় পিতা তাদের যদি কোনো প্রার্থনার বিষয় থেকে থাকে তুমি তাদেরকে সেই প্রার্থনার উত্তর দিয়ে সুখী করো। পৌল জয়ন্তা সরেন দাদার পরিবারকে রাখি প্রভু, তাদের সন্তান আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রত্যেককে আশীর্বাদ করো। অস্বর্গীয় পিত পিন্টু বারিকদার দাদাকে ভাইকে রাখি, তুমি তার জীবনে প্রভু যিশু অনেক আশীর্বাদ করেছো, তোমার পক্ষে সে কাজ করে, তুমি তাকে আরো আশীর্বাদে পরিপূর্ণ করো। তোমার সেই স্বর্গীয় সেই পবিত্র আত্মা দ্বারা তুমি তাকে পরিচালিত করো। প্রার্থনা করি রত্না দিদির জন্য, প্রভু তার পরিবারকে তোমার কাছে রাখি, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। রেবেকা বিশ্বাস দিদিকে রাখি প্রভু, তার জীবন দ্বারাও তুমি গৌরবান্বিত সেবিত পূজিত হও। রোজি সজ্জন দিদির পরিবারকে রাখি, তাকে তুমি আশীর্বাদ করো প্রভু দয়াময়। প্রত্যেকে প্রভু দয়াময় পিত সেই তোমার রাজ্যের জন্য তোমার ধার্মিকতার জন্য কিভাবে প্রভু দৌড়াচ্ছে, সেই প্রভু স্বর্গীয় পিত সেই পৌল যেমন বলেছে যে তোমরা দৌড়াও যেন স্বর্গে, তদ্রুপ ভাবে দৌড়াও যেন স্বর্গে পুরস্কার পাও। প্রভু তুমি আশীর্বাদ করো আমাদেরকে। সঞ্জীব বিশ্বাস বাংলাদেশ থেকে, তাকে তোমার হস্তে রাখি, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। সুবর্ণ বিশ্বাস, তাকে তুমি দয়া করো। সোনালী দাস দত্ত রয়েছে, তাকে তুমি আশীর্বাদ করো, তার সঙ্গে থাকো, সমস্ত বিষয় মঙ্গল করো। দয়াময় স্বর্গীয় পিতা, এই সময় বিশেষভাবে তোমার কাছে প্রার্থনা করি। আমাদের অনেক প্রার্থনার বিষয় রয়েছে, কিন্তু আমি মনে হয় পাচ্ছি না প্রার্থনার বিষয়গুলো। শান্তনা মাসিমা একটা জরুরি প্রার্থনা চেয়েছেন, সেই অনেকগুলো চার্চে সেই যে অরাজকতা হয়েছে, সেই ধ্বংস কার্য চলছে, তুমি সেই বিষয়ে প্রভু অবগত আছে, তুমি সেখানে যাও প্রভু এবং সেখানে তুমি তাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করো এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত সেবিত পূজিত হও প্রভু, এবং প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। যত শয়তানের প্রলোভন রয়েছে সমস্ত কিছু থেকে তুমি তাদেরকে দূরে রাখো। ওমেগা মন্ডল পাঠক দিদি, তিনি তোমাকে ধন্যবাদ জানিয়েছেন তোমার দয়া অনুগ্রহ এবং কৃপার জন্য। তিনি সুস্থ শরীরে বেঁচে আছেন, তাই তোমার ধন্যবাদ গৌরব তিনি করছেন। তার কিছু প্রার্থনার বিষয় আছে, তুমি প্রভু যিশু তোমার আশীর্বাদ এবং তোমার ইচ্ছা মতো সেগুলোর উত্তর তুমি দান। এবং শুভজিৎ কানপুরে আছে, তার জন্য প্রার্থনা চেয়েছেন, প্রভু যিশু তোমার সেই পক্ষ ছায়ায় যেন তিনি থাকেন, সেই বিষয়ে যাচনা করেছেন। 15ই ডিসেম্বর প্রভু তার বড় ছেলে অরিজিতের বিয়ে ঠিক হয়েছে, তুমি তাকে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু, তোমার মঙ্গল ইচ্ছা অনুসারে তার জীবনে সমস্ত কিছু সাধিত করো, সেই প্রার্থনা তিনি জানিয়েছেন, তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তিনি ভারতের জন্য প্রার্থনা জানিয়েছেন। ও স্বর্গীয় পিত, তুমি সেই ভারতকে আশীর্বাদ করো, সেই যত সমস্যা রয়েছে প্রভু, কারণ তোমার কার্যের জন্য যদি আমরা সেই তাড়িত হই প্রভু যিশু, সেই যন্ত্রণা যেন আমরা সহ্য করতে পারি, কারণ সেই শেষ সময় পর্যন্ত যেন স্থির থাকতে পারি প্রভু, কারণ তুমি রাখি। তার কয়েকটি গোপন প্রার্থনার বিষয় রয়েছে, তিনি যেন সাক্ষ্য বহন করতে পারেন সেই জন্য তোমার কাছে প্রার্থনা রেখেছেন। এবং দয়াময় স্বর্গীয় পিতা, এই সময় বিশেষ করে ফ্লোরেন্স রেবেকা দিদি, তিনি প্রার্থনা চেয়েছেন, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ তোমার দয়ায় তিনি ভালো আছেন। এবং প্রভু
তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, যেন সম্পূর্ণ সুস্থতা লাভ করতে পারেন সেই জন্য তিনি প্রার্থনা চেয়েছেন। তুমি তাকে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। ম্যাক্সিওয়েল গমেজ দাদাকে তোমার কাছে রাখি। ঈশ্বর সদাপ্রভু, তোমার ধন্যবাদ করি, গৌরব করি যে তাকে বাঁচিয়ে রেখেছো এবং তার যে সমস্যাগুলো রয়েছে তুমি জানো, হার্টের সমস্যা রয়েছে। প্রভু, যা কিছু হোক না কেন, তোমার সন্তানদেরকে তুমি কখনো ছেড়ে যাও না। তাই সেই সন্তানকে তোমার কাছে রাখি, তুমি তাকে আশীর্বাদ করো এবং তার স্ত্রীর কিডনি সমস্যা রয়েছে, তাই তোমার কাছে তাকে রাখি, তুমি তাকে আশীর্বাদ করো। তার এখনো শ্বাসকষ্ট রয়েছে, পিঠের ব্যথা রয়েছে, তাকে তুমি প্রভু শক্তি দাও, সুস্থতা দান করো, স্পর্শ করো, কারণ তুমি আরোগ্যকারী ঈশ্বর সদা প্রভু। কারণ তুমি বলেছো, আমার কাছে যদি তোমরা আসো, আমার আজ্ঞা শুনো, আমার কথায় কর্ণপাত করো এবং আমি যা বলি তাই সেই মতো কাজ করো, তাহলে আমি তোমাদিগকে আরোগ্য করিব। তাই প্রভু, বিশ্বাস করি সেই সন্তান তোমার কাছে সেই সমর্পিত হয়েছে, নিজেকে সমর্পণ করেছে, তুমি তাকে ক্ষমা করো এবং প্রার্থনার উত্তর দান করো। আহ জেমস ক্লাইভ দাদা, তিনি প্রার্থনা চেয়েছেন। তিনি তোমার ধন্যবাদ এবং গৌরব করছেন তোমার করুণা এবং অনুগ্রহ আশীর্বাদের জন্য। তার স্ত্রীর জন্য প্রার্থনা রেখেছি, রিতাদের জন্য। প্রভু, তুমি দয়া করো, তারা আরেকটি বার তাকে স্পর্শ করার জন্য। এখানে আবার তোমার প্রার্থনা রেখেছেন, তুমি তাদেরকে আশীর্বাদ করো। এই সময় প্রার্থনা করি পাস্টর সিদ্ধার্থ দাদার জন্য। আহ তার বড় বোন সাধনা, যিনি ক্যান্সারে আক্রান্ত রয়েছেন, তাকে তুমি আশীর্বাদ করো, তিনি শয্যাশায়িত। প্রভু দয়াময় পিতা, তার জীবন দ্বারা তোমার যে কি মঙ্গল সেটা আমরা জানি না, যে মঙ্গল রয়েছে সেই মঙ্গল তুমি সাধিত করো। অস্বর্গীয় পিতা, তাকে তোমার হস্তে রাখি, তাকে স্পর্শ করো, যেন এখানে দাঁড়িয়ে আমরা সে সাক্ষ্য বহন করতে পারি এবং যারা তোমাকে জানে না, চেনে না, তাদের কাছে এই সাক্ষ্য পৌঁছে দিতে পারি যে তুমি জীবন্ত জাগ্রত ঈশ্বর সদাপ্রভু, তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদেরকে ভালোবাসো। তোমার ভালোবাসা অপুরন্ত ভালোবাসা, অসীম ভালোবাসা। স্বরূপ তুমি তোমার নিজের পুত্রকে এই পৃথিবীতে আমাদের জন্য দিয়েছো, যেন আমরা তাকে বিশ্বাস করি এবং তোমার সেই পবিত্র আত্মা যে সহায় আমাদের জন্য রেখে গেছে তার হৃদয়ে গ্রহণ করি এবং আমাদিগকে সেই মতো পরিচালিত করি, যে মতো সেই পবিত্র আত্মা আমাদিগকে পরিচালনা করেন, পথ দেখান। স্বর্গীয় পিতা, সেইভাবে স্থির থাকতে তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের ভিতর অনেক মন্দতা রয়েছে, পাপ রয়েছে, কালিমা রয়েছে, কুচিন্তা রয়েছে, দুষ্টতা রয়েছে, প্রভু ছোট বড় হোক রয়েছে আমাদের ভিতরে, সেগুলো তোমার চরণ তলে রাখি, তুমি নিজ গুণে ক্ষমা করো এবং স্বর্গীয় পিতা, তোমার ইচ্ছে অনুযায়ী আমাদিগকে পরিচালিত করো। আমরা যেন প্রভু সেই ডান দিকের মেষ হতে পারি, বাম দিকের ছাগ নয়। যেন তুমি যে রাজ্য আমাদের জন্য তৈরি করেছো সৃষ্টির, রাজ্যের তোমার সঙ্গে আজীবন বাস করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। তোমারই নামে এই প্রার্থনা চাই, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রভুর শেখানো প্রার্থনায় আমরা একত্র করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিও মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য দাও যেমনকে দাও, আর আমরা যেমন আপনার ওদেরকে ক্ষমা করে যাচ্ছি, তদ্রুপ তুমি তো অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মধ্যে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। ইম্মানুয়েল সকলকে। আসুন আমরা আশীর্বচন গ্রহণ করি। এখন পিতৃশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ
পবিত্র আত্মার শান্তি ও সহযোগিতা আমার সহিত ও খ্রিস্টাস্তিত সমস্ত ভ্রাতা ভগ্নীর সহিত নিত্য নিরন্তর অবস্থিতি করুক। আমেন। আমেন। ইম্মানুয়েল, জয় যিশু। পিতা ঈশ্বরের গৌরব করি। আজকের এই উপাসনা আমরা অতি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি এবং প্রত্যেকেই আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পেরেছি, সেজন্য ঈশ্বরকে আরেকটি বার ধন্যবাদ দিই। আর এই মুহূর্তে আমি আঙ্কেলকে অনুরোধ করব, আজকে তিনি আমাদের কাছে সেই বাক্য প্রচার করেছেন, আঙ্কেলের অনুভূতি আমাদের সাথে যদি একটু শেয়ার করেন আঙ্কেল। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে যারা উপস্থিত আছেন এবং ভবিষ্যতে এই বাক্য যারা শুনবেন। একটি প্রশ্ন বোন সেসিলিয়া উনি রেখেছেন যে আসলে এদন উদ্যান, আসলে এদন উদ্যান যেটা, এটা কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন। আপনি যদি আদি পুস্তক 2 অধ্যায় 8 পদ যান, থেকে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন। এই যে এডেন, সেখানে একটা গার্ডেন বলছেন, এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। তাহলে এদন উদ্যানটা ঈশ্বরের সৃষ্টি। আর তারপর হচ্ছে আমাদের জানতে হবে যে ঈশ্বর কোথায় আছেন। ঈশ্বর কখনো পৃথিবীতে ছিলেন না, কিন্তু মনে রাখতে প্রিয় ভাই বোন, ঈশ্বর সবসময় অনন্ত অনাদিকাল পর্যন্ত আজও তিনি স্বর্গীয় স্থানে তিনি বসবাস করেন, এবং সেখানেই তিনি একটি স্থানে আদমকে তিনি রেখেছিলেন। এডেন উদ্যান তিনি নিজে নির্মাণ করেছিলেন স্বর্গীয় স্থানে। আরো স্পষ্টভাবে যদি আপনি প্রিয় ভাই বোন, আপনি যে পদটি কথা আমাকে বলেছেন না, আমরা 3 অধ্যায় 23 পদে বলছেন যে তাকে এদনের উদ্যানে তো বাইর করে দিলেন, এবং যিনি যাওয়াতে গিয়ে তো সে এদন উদ্যান থেকে বাইর করে দিলেন, কোথায় এলেন? তিনি পৃথিবীতে আসলেন। 24 পদে আছে, পরের পদটা আছে, এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়িয়ে দিলেন জীবন বৃক্ষের পথ রক্ষা করবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ঘূর্ণময় তেজগণ কি রয়েছে, তেজময় খড়গ রাখলেন। অর্থাৎ যে জীবন বৃক্ষ সেখানে আছে, সে জীবন বৃক্ষর চারিদিকে একটা ঘূর্ণময় তরবারি আছে, জানি কেউ ওই জীবন বৃক্ষের ফল না খেতে পারে, কারণ জীবন বৃক্ষের ফল খেলে সে তো অমর হয়ে যাবে। এবং সেখানে করুবগণ রাখছে, মানে কি স্বর্গদূতগণ রাখছে, জানি ওখানে কেউ প্রবেশ করতে না পারে, পৃথিবী থেকে জানি কেউ কখনো প্রবেশ করতে না পারে, এবং সেই বৃক্ষের ফল জানি না খেতে পারে না। প্রিয় ভাই বোন, তাহলে সেই বৃক্ষটা কোথায় আছে? স্বর্গে আছে। আর একটু আপনি যান প্রকাশিত বাক্য 22 অধ্যায়। 22 অধ্যায় আমি 1 পদ এবং 2 পদ পড়ছি। আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন। এটা কিন্তু স্বর্গের দর্শন। তা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে যাইতেছে। 2 পদে আছে, নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে এবং এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। তাহলে সে জীবন বৃক্ষ কোথায় আছে? ওই যে স্বর্গীয় স্থানে আছে, যেটা আমরা দেখি আদি পুস্তকে বলছেন, সে জীবন বৃক্ষে এদনে, এবং সেখানে কি আছে? করুবগান আর ঘূর্ণমান তেজময় খড়গ। হ্যাঁ, সেটা হচ্ছে একটা, মানে খড়গ মানে হচ্ছে, আমি বলতেছি যে হুই মানে ঘুরতে আসে, যাতে আপনি সেই জীবন বৃক্ষের কাছে না যেতে পারেন। তাহলে হবে কি, ওই খড়গে, হ্যাঁ, বা আমরা বলতেছি ঘূর্ণমান তরবারি রাখা, আপনি তাহলে কাটা পড়বেন। তারপর ওখানে আবার আছে কি, করুবগণ আছে, মানে স্বর্গদূতগণ আছে, জানি ওই জীবন বৃক্ষের যেখানে বলা হয়েছে নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ হচ্ছে, তা 12 বার ফল উৎপন্ন করে, এবং এই ফলে কি হচ্ছে সেই বৃক্ষের পত্র জাতিগণের আরতের মতো, পাতায় আরোগ্য মানে হচ্ছে, কোনো রোগ হবে না। আমরা তাহলে জীবন বৃক্ষর অবস্থান সেটা দেখতে পাচ্ছি স্বর্গীয় স্থানে। আসলে মানুষ, আপনি যদি মানে এসে দেখেন হিস্টোরি যে চ্যানেলগুলি আছে এখন বাংলা এসে পৃথিবীতে, তারা এই ইতিহাস দেখতে পাচ্ছেন
এবং তারা চিন্তা করতেছেন যে আসলে এদন উদ্যান কোথায় ছিলেন। তারা এদন উদ্যানকে খুঁজেও পায় না এই পৃথিবীতে। আসলে এদন উদ্যান স্বর্গেই ছিল। মনুষ্যের সহিত ঈশ্বরের যে যোগাযোগ সেটা স্বর্গীয় স্থানে তারাকে রেখেছিলেন, এবং ঈশ্বর চেয়েছিলেন জানি স্বর্গীয় স্থানে আমরা থাকি তার সান্নিধ্যে, কিন্তু পাপ করার পরিপ্রেক্ষিতে স্বর্গীয় স্থানে আর আমাদের কি হলো, থাকা হলো না। এজন্য তিনি পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, যেটা কষ্টের স্থান, যেটা আমি বলছি বস্তু জগৎ। এই জগতে কষ্ট আছে, দুঃখ আছে, ক্লেশ আছে, সবকিছুই আছে। কিন্তু যেটা স্পিরিচুয়াল জগৎ, আত্মিক জগতের, সেটা যেখানে ঈশ্বর পিতা থাকেন, সেখানে দুঃখ নাই, কষ্ট নাই, হ্যাঁ, কোনো শোক নাই। আমার মনে হয় আপনি ক্লিয়ার হতে পেরেছেন বোন সিসিলিয়া। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই আজকের এই আলোকে আপনি আমাকে করতে পারেন, কারণ খুব কঠিন বিষয়, যেটা কিছু হিন্টস দেওয়া আছে বাইবেলে, ব্যাখ্যা নাই। আপনাদের বলতে হতে পারে যে আসলে তৃতীয় স্বর্গ যে শব্দটি, না প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ। তৃতীয় স্বর্গ যখন উল্লেখ করেছেন পৌল, তখন প্রথম স্বর্গ আছে, দ্বিতীয় স্বর্গ আছে, এটা আপনাকে ওই ব্যাখ্যা নাই। কিন্তু আমি আপনাকে কি হচ্ছে বাইবেল থেকে বুঝিয়ে দিয়েছি। আদি পুস্তকে আপনি দেখুন, সেখানে পাখিরা যেখানে উড়ে বেড়ায়, এটা সৃষ্টিতে তিনি দেখিয়েছেন, যেটা আমি প্রথম স্বর্গ আপনাকে বলেছি। দ্বিতীয় যে স্বর্গ সেটা হচ্ছে নবস্থিত, যেটা বলছি, যেখানে চাঁদ, তারা, সূর্য। এবং আমি আপনাকে আদি পুস্তকের সেই এক অধ্যায় 18 পদ থেকে ব্যাখ্যা আমি বলেছি না, যে ঈশ্বর সেই চাঁদ, সূর্য তিনি সৃষ্টি করলেন, এবং সেখানে লেখা আছে আদি 1 অধ্যায় 16 এবং 17 পদে বলা আছে, সেগুলিকে হচ্ছে আকাশের আকাশে সেগুলি স্থাপন করলেন। আকাশের আকাশে, বাংলায় এখানে আকাশে আকাশে বলা হয়েছে, ইংরেজিতে বলেন স্বর্গের স্বর্গে সেগুলি স্থাপন করা হইয়া আছে।